পরকীয়া একটি অতি জটিল এবং আকর্ষক বিষয়। বাংলা সাহিত্যের বিপুল সম্ভার পরকীয়াকে বরাবরই তার আপন গতিপথ করে নিতে দিয়েছে। আমি সংহতি ঘোষ পরকীয়ার ওপর পড়ছি আমার গল্প মধ্যবর্তিনী। বিড়ালের মতো চোখ নিয়ে পত্রলেখা 2 দোর্সের বাটি চেটেই যাচ্ছিল। স্টেইনলেস স্টিলের একটা বিস্বাদ ধাতব স্বাদ প্রথমে জিভ এবং পরে গলাটাকেও যেন চেপে ধরল। সামান্য বলিরেখা কুঞ্চিত মুখে কিছু বা কুটিল, কিছু বা জটিল ছাপ। এককালের বিদুষী ক্ষীণ কোটি গুরু নিতম্ব পত্রার পেছনে প্রতিষ্ঠিত যুবকদের লাইন লেগেই থাকত। এখন সেসব প্রায় বিস্মৃত স্মৃতি। বাটি চাটতে চাটতে নিজের হিসেব বুঝতে চেষ্টা করছিল পত্রা। কতটা ভুল আর কতটা পাপ। চেতন অবচেতনের খেলা ভাঙল মুসলেমার ডাকে, ও মাসি আর কতক্ষণ বাটি চাটবে? যত বলি একটু পেট ভরে খাও। গজগজ করতে করতে শিথিল হাত থেকে বাটি ছিনিয়ে মুসলেমা চলে গেল কলপাড়ের দিকে। সম্বিত ভেঙে চোখ তুলে তাকাতেই ছর্দির মুখোমুখি। উল্টো দিকের ঘর থেকে বিদ্রুপাত্মক হাসি মাখা চোখে ছর্দি তার দিকেই। একটা ছোট্ট বিষম খেলো পত্রা। তবে কি ধরা পড়ে গেল এতদিনের অভিনয়? শিউরে উঠে চোখ সরিয়ে নিল। ছর্দিকে এড়িয়ে পাশের ঘর দিয়ে সোজা উঠোনে। শীতের রোদ গায়ে মেখে ক্ষীণ দৃষ্টিতে পেপারের ওপর ঝুঁকে পড়ে তিলকদা। ভঙ্গিটা রামের হরধনুভঙ্গ বা অর্জুনের পাখির চোখের দিকে তাক করা ধনুকের ছিলার মতো, একেবারে লক্ষ্যভেদী। লক্ষ্যভেদে সিদ্ধহস্ত তিলক বার্ধক্যেও এতটুকু বদলালো না। ঠিকই বলে মিথিলা, একেবারে অক্টোপাসের মতো, যাকে ধরবে তার পুরোটা গিলে নেবে। প্রথম পরিচয়ের সময় পত্রা 12 বর্ষ। ওই বয়সে কোনটা ঠিক আর কোনটা ভুল। নির্বোধ সদ্বুদ্ধি বাবা একেবারে বিষয় জ্ঞানহীন। কনিষ্ঠ সন্তান পত্রা এক দাদা আর 4 দিদির আদরে বড় হতে হতে অনেক দিন দারিদ্র্যের গনগনে আঁচ সরাসরি পায়নি। তারপর এলো তিলকদা। কি করে যে শ্যামাঙ্গী সাধারণ্যা মিথিলার প্রেমে পড়ল দীর্ঘকায় গৌরকান্তি ইউনিভার্সিটি ব্লু তিলক, আজও সে প্রশ্নের উত্তর হাতড়ায় পত্রা। দারিদ্র্য আর নির্বুদ্ধিতায় ঘেঁটে যাওয়া পরিবারটির মসিহা তখন তিলক। 2 হাতে মিথিলার সাথে প্রেম, পত্রাকে পরানো। মেজদি আর শেজদি চাকরির ব্যবস্থা, বর্দা আর বর্দির গোঁড়ামিকে রুখে দিয়ে নিষ্ঠাবান ব্রাহ্মণ বাড়িতে চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলল কায়স্থ তিলক। শীতের হলুদ শুখা পাতা ঝরানো ভরন্ত দুপুরে কুসুমের ডাকে পত্রা জোর করে স্মৃতির দাগ মুছে ফেলার চেষ্টা করে। বিশ্বাসঘাতক হাঁটু দুটোকে মনে মনে গালি দেয়। তিলকদার স্নানের সময় হলো। কুসুম ধরে নিয়ে যায় শ্লথগতি কাকুকে। ভুরুতে ভাঁজ ফেলে তিলক কিছুটা ক্ষুব্ধ, কিছুটা বিপন্ন মুখে কুসুমের হাত ধরে। ভেবেছিল ওঠার সময় পত্রা হয়তো হাত বাড়াবে। ঘেন্নাটা বোঝে তিলক, কিন্তু ক্ষুরধার মস্তিষ্ক দিয়ে চেষ্টা চালিয়ে যায় সব কিছুকে একই রকম রাখার। গরম জলের ব্যবস্থা করতে করতে পত্রা ভাবে সে যে এইভাবে ঠকে যাবে জীবনের কাছে, মিথিলার কাছে, তিলকের কাছে স্বপ্নেও ভাবেনি। নিজেকে ঘেন্না করাটা সম্প্রতি শুরু হয়েছে তার। অন্যকে ঘেন্না করা অনেক সহজ, কিন্তু নিজেকে, সে যে বড় কঠিন যুদ্ধ। এখানেই ছর্দি জিতে গেল। নিজেকে তার ঘেন্না করতে হলো না। অথচ মিথিলার থেকে 12 বছরের ছোট পত্রা বয়স ছাড়া তো আর সব কিছুতেই এগিয়েছিল। 4 বোনের মধ্যে একমাত্র MA পাস পত্রা। তখনকার দিনে ইউনিভার্সিটিতে অর্থনীতির মতো বিষয়ে প্রথম বিভাগে প্রথম, B.Ed। মিথিলা ছাড়া বাকি বোনেরা তো গ্র্যাজুয়েশনের এপারে। একমাত্র মিথিলাই গ্র্যাজুয়েট। উচ্চ মাধ্যমিক স্কুলের প্রতিষ্ঠিত শিক্ষিকা পত্রা।
জীবিকাকে ঘিরে ছোট শহরে শ্রদ্ধা সম্মান সবই সে পেয়েছে, কিন্তু সমাজের গায়ে মনের কান যখনই পেতেছে সে, তখনই শুনেছে তাকে নিয়ে ফিস ফিস শব্দ। আজ বেশ কিছু বছর সে স্বেচ্ছা গৃহবন্দী। তার রঙিন ভরন্ত জীবনটা যে উঠোনের পাতা ঝরানো জারুল গাছটার মতো হয়ে যাবে কয়েক বছর আগেও সে কল্পনা করতে পারেনি। মনে হয় এই তো সেদিনের কথা। তখন পত্রার ৩৫ আর মিথিলার ৪২। গ্রীষ্মের খর দ্বীপ্রহরে ভেজিয়ে রাখা দরজা সন্তর্পণে খুলে কখন যে মিথিলা ঢুকেছিল ঘরে, রতিশ্লেষে মত্ত তিলক আর পত্রার খেয়ালই ছিল না। ছোট্ট কিন্তু ভারী কিছু রাখার শব্দে ছিটকে উঠল পত্রা। মিথিলার পাবকের মতো চোখ দুটি মুহূর্তে ঝলসে দিল দুজনকে। হিস হিস শব্দে সর্দি তিলকদার হাতে ধরিয়ে দিল সে ছোট্ট কৌটো। হয় এক্ষুনি সিঁদুর পরা ওকে, নয়তো বন্ধ করো এই নির্লজ্জ ব্যভিচার। পাশের ঘরে শ্বশুরের সামনে মুখ তুলতে পারি না আমি। হাতে গরম জলের ছ্যাঁকা। তিলকে স্নানের জল প্রস্তুত করে স্নানঘর থেকে বেরিয়ে এলো পত্রা। আজ কেন যে এমন হচ্ছে? ৫ বছর হলো ঘুমোতে পারে না পত্রা। সম্প্রতি বাধ্য হয়ে ঘুমের ওষুধ নিচ্ছে সে, তাও মুক্তি নেই। সারাদিন সর্দির ওই চোখজোড়া বসে বসে তাকে অনুসরণ করে। তিলক ডেকে ওঠে ঘর ঘর শব্দে, পত্রা পত্রা। বড় নরম আর করুণ সে ডাক। পত্রার মনে হয় গলা টিপে ওই ডাক থামিয়ে দেয়। মুম্বাইতে চিকিৎসা করতে যাবার আগে সাদা ফ্যাকাশে দুটো হাত দিয়ে পত্রার দুটো হাত চেপে ধরল মিথিলা। চোখে কোনো আগুন নেই, রক্তশূন্য দুটি চোখ থেকে ভালোবাসা ঝরে পড়ছে। আমি যাচ্ছি, তোর জিনিস তোর কাছেই রইল। এখনো তোর অনেক দেখার বাকি। আমি নীলকণ্ঠ হয়েও তোকে বিষমুক্ত করতে পারলাম না। আকুল কান্নায় পত্রা মাথা রাখে মিথিলার বুকে। ক্ষমা করে দে ছোটদি, কিচ্ছু বুঝতে পারিনি রে। পত্রার মুখ তুলে ধরে কপালে একটা ছোট্ট চুমুকে মিথিলা বলে, আমার তোর জন্যই চিন্তা। এবার তো মাঝখানে আর আমি নেই। এ বিষ কি তুই ধারণ করতে পারবি? তিলকের ভাতের থালা পরিপাটি করে সাজাতে সাজাতে পত্রা ভাবে, সত্যি কিছু বুঝতে পারেনি সে। তাহলে এত বছর কি ছলনায় সে ভুলেছিল। সমাজ তার দিকে বেহায়ার মতো চোখ তুলেছে বারবার, আর সংসার সে তো পায়নি। তাহলে ওটা কি ছিল? ভালোবাসা নয়, শুধু অভ্যাস। কে মধ্যবর্তিনী, সে না সর্দি? মাঝে মাঝে তিলক যে কোনো প্রসঙ্গে আকুল হয়ে কাঁদে। পত্রা ধন্ধে পড়ে যায়। এ কি তিলকের রোগের কষ্ট, নাকি মিথিলার তৃষ্ণা? কান্নার কারণ যে সে নয় তা বুঝতে পারে বিলক্ষণ। দ্রুত পায়ে সর্দির ঘরে আসে পত্রা। আজ একটা কিছু করতেই হবে। এই বিদ্রুপ মাখা চোখ আর সে সহ্য করতে পারে না। খোলা জানালার পিছনে গভীর কুয়ো, জলের ওপরে ঘন সবুজ কত বছরের শ্যাওলা। তিলক স্নান সেরে ঘরে ঢোকার আগেই সন্তর্পণে ঠেলে ফেলে দেয় চলশক্তিহীন মিথিলাকে। ঝপাস করে শব্দ হয়। ঘরে ঢুকতে গিয়ে চমকে ওঠে তিলক। ঘর ঘর গলায় চিৎকার করে ওঠে, মিথিলা, মিথিলা কোথায়? নিপুণ অভিনয় করে পত্রা। বহু বছর আগের ষোড়শীর মতো মুখে ছদ্ম অপরাধের চিহ্ন দেগে আঙুলে আঁচল জড়াতে জড়াতে নত চোখে সে বলে, মুছতে গিয়ে পড়ে গেল, নেগেটিভ তো আছে, আবার বাঁধিয়ে দেব। নমস্কার।